হালেলুয়া! সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ দিই। তার অনুগ্রহ, তার দয়াতে আমরা উপস্থিত হতে পেরেছি, প্রবেশ করতে পেরেছি 2021 সাল, নতুন বৎসর প্রভু যিশু খ্রিস্ট আমাদের জীবনে এনে দিয়েছেন। সেজন্য তাকে ধন্যবাদ দিই এবং ধন্যবাদ দিই আমরা রাতের বেলা 31 তারিখ ডিসেম্বর ঈশ্বর উপাসনা করতে পেরেছিলাম। তার অনুগ্রহে 2020 সালকে আমরা প্রার্থনাপূর্বক বিদায় জানিয়ে 2021 সালকে আমরা প্রার্থনাপূর্বক ঈশ্বরের উপাসনা করে বরণ করতে পেরেছিলাম, সেই জন্য ধন্যবাদ দিই। এবং আবার আমরা এই 1 জানুয়ারি ঈশ্বর উপাসনায় অংশগ্রহণ করতে পারছি ইউটিউবের মাধ্যমে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদিও কিন্তু আবার আমরা সেই দাসপাড়াতে 11টা থেকে আমরা উপাসনা ঘরে উপাসনা করব, সেটাও লাইভ দেখানো হবে। তার আগে আমরা এইটা ইউটিউবের মাধ্যমে আমরা দেখাচ্ছি, আসি আমরা এই উপাসনাতে অংশগ্রহণ করি, প্রার্থনাপূর্বক উপাসনা আরম্ভ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। 2020 সাল কীভাবে যেন অতিক্রম করেছি আমরা জানি না। তুমি আমাদের অতিক্রম করতে সাহায্য করেছো বলেই আমরা অতিক্রম করতে পেরেছি প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমাকে ধন্যবাদ জানাই। কোনো নিশ্চয়তা আমাদের মধ্যে ছিল না যে এই 2021 সালে আমরা উপস্থিত হতে পারবো, কিন্তু প্রভু গো তুমি মহান, তুমি প্রেমময়, তুমি দয়ালু, তুমি করুণাময় প্রভু গো। তুমি তো আমাদের সুরক্ষিত রেখেছিলে বলেই তো প্রভু গো আমরা সুরক্ষিত আছি এবং এই 2021 সালে উপস্থিত হতে পেরেছি। তোমার গো, তোমার দয়াতে সে কৃতজ্ঞতার চিত্তে আমরা উপস্থিত হয়েছি তোমারই উপাসনা আরাধনা করতে। প্রভু যিশু, তুমি আমাদের এই আরাধনা উপাসনাকে গ্রহণ করো, যেন বছরের প্রথম থেকেই আমরা সারা বছর সারা জীবন যেন তোমার প্রতি কৃতজ্ঞ থাকি, তোমার আরাধনা উপাসনায় করে যাই এবং 2021 সাল যেন আমাদের জীবনের সত্যিকারের আশীর্বাদের বৎসর হয়, সুখ শান্তি আনন্দের যেন বৎসর হয়। শুধু 2021 সাল নয়, যতদিন তুমি আমাদের এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে ততদিন যেন আমাদের জীবনে থাকে তোমার সেই সুখ শান্তি আনন্দ, যেন আমরা তোমার সাথেই থাকতে পারি, পাপ কাজ করার জন্য আমরা ছাড়তে পারি প্রভু গো। এবং যে সমস্ত পাপ করেছি তার জন্য তপ্ত ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করো। তোমার সেই পবিত্র আত্মা তুমি আমাদের দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের আশীর্বাদ করো যেন পবিত্র আত্মা পরিচালনায় পরিচালিত হই, যেন পাপ কাজ করা থেকে আমরা ফিরে আসি প্রভু গো। সারা বছর সারা জীবন যেন তোমারই কার্য করি, তোমারই পথে থাকি, তোমারই আরাধনা উপাসনা করি, সে আশীর্বাদ তুমি করো। আজকে উপাসনার ভার তুমি নাও, আমাদের প্রত্যেককে তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও। তোমার উপস্থিতি আমাদের হৃদয়ে অনুভব করতে তুমি আমাদের সাহায্য করো, তোমার রব শুনতে তুমি আমাদের সাহায্য করো, তোমার স্পর্শ পেতে তুমি আমাদের সাহায্য করো। তোমার সাথে মধুর সহভাগিতা করতে পারছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো পবিত্র আত্মার মাধ্যমে, তোমার এই বাক্যের ব্যাখ্যা তুমি আমাকে করিয়ে নাও এবং আমরা সবাই যেন সে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো আর বাধ্য হতে সাহায্য করো। পৌঁছে যেন আমরা বছরের প্রথম থেকে সারা জীবন যেন তোমার বাধ্য হয়ে জীবনযাপন করে প্রচুর সুখ শান্তি আনন্দ পাই। সঙ্গ দয়া করে কৃপা তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা বছরের প্রথমে যে উপাসনায় আমরা অংশগ্রহণ করছি ইউটিউবের মাধ্যমে, এই উপাসনায় আসি আমরা ঈশ্বরের বাক্য দেখি। ঈশ্বরের বাক্য না হয়েছে যিশায়া ভাববাদী পুস্তক, তার 43 অধ্যায় আমরা পাঠ করে আসি সবাই মিলে একসাথে 15 পদ থেকে 21 পদ। পাঠে আরম্ভ এইভাবে: আমি সদাপ্রভু তোমাদের পবিত্রতম, ইসরায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজা, যিনি সমুদ্রে পথ ও প্রচণ্ড জলরাশিতে মার্গ করিয়া দেন, যিনি রথ, অশ্ব, সৈন্য ও বীরগণকে বাইরে আনয়ন করেন। তারা এককালে নিদ্রাগত হয়, আর উঠিতে পারিবে না। তারা পাটের ন্যায় মিটমিট করিতে করিতে নিবিয়া যায়। সেই সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। দেখো, আমি এক নতুন কার্য করিব, তাহা এক্ষুনি অঙ্কুরিত হইবে, তোমরা কি তাহা জানিবে না? এমনকি আমি প্রান্তর মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব। বন্য জন্তুগণ, শৃগাল ও উষ্ট্রপক্ষী সকল আমার গৌরব করিবে।
কেননা আমি প্রান্তরের মধ্যে জল ও মরুভূমিতে নদ নদী যোগাই। আমার প্রজাবৃন্দকে আমার মনোনীত লোকদিওকে পান করাইবার নিমিত্তই যোগাই। সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা প্রেরিত বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য পাঠ করেছি। ঈশ্বরের বাক্য শ্রবণ করার পূর্বে, ব্যাখ্যা শ্রবণ করার পূর্বে আমি সবাইকে বলি হ্যাপি 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 নিউ ইয়ার। সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বর সবাইকে প্রচুর আশীর্বাদ করুন, সুখ শান্তি আনন্দে আমাদের সবার জীবন ভরিয়ে দিন। আমেন আমেন আমেন। এই যে অংশটা আমরা পাঠ করেছি, আমরা সত্যি করে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 2021 সালে আমরা প্রবেশ করতে পেরেছি। এটা তার অপার অনুগ্রহ, অপার দয়া, অপার করুণা। হ্যাঁ, তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন 2020 সালটা। 2020 সালটা সত্যি করে আমাদের কাছে একটা দুঃস্বপ্ন ছিল, তাই না? হ্যাঁ, 2021 সালে আমরা প্রবেশ করেছি স্মরণগুলোতে। এবং সঙ্গে সঙ্গে আমরা এটা জানি, আমরা জানি যে আমরা মানুষ, আমাদের জীবন জুড়ে আছে অনেক ব্যর্থতা, আমাদের জীবন জুড়ে আছে অনেক বিঘ্নের অভিজ্ঞতা। বিশেষ করে 2020 সালটা আরও বেশি করে আমরা দেখেছি আমাদের জীবনে সেই ব্যথা, সেই বিঘ্নতা, সেই সমস্ত বিষয় আমাদের জীবনে জড়িত আছে। এবং কি হয়, এই সমস্ত বিষয় যেহেতু আমাদের জীবনে আছে, আমাদের এই সমস্ত ব্যর্থতা, আমাদের সমস্ত বিঘ্নের জন্য ঈশ্বর আমাদের জীবনে যে সমস্ত আনন্দ দিতে চান সেগুলো কিন্তু আমরা হারাই। হ্যাঁ, সেগুলো আমরা হারাই। তথাপি আমরা মনে রাখি, যদিও আমরা হয়তো 2020 সালে ঈশ্বর যে আনন্দ আমাদের দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যার জন্য হয়তো আমাদের জীবনে নানা বিষয়ে বিঘ্ন এসেছে, ব্যর্থতা এসেছে। সেই জন্য ঈশ্বরের দেওয়া সে আনন্দ আমরা উপভোগ করতে পারিনি, ঈশ্বরের দেওয়া আনন্দ আমরা হারিয়েছি। যদিও তথাপি আমরা জানি ঈশ্বরের বাক্য আমাদের বলে, যিশু বলেছেন যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 10 পদে আমরা জানি যিশু বলেছেন, আমি আসিয়াছি যেন তারা জীবন পায়, উপজয় পায়। আমেন। হ্যাঁ, যিশু এসেছেন। আমরা জানি, আমরা সেই যিশুর জন্মদিন পালন করেছি। আমেন। হ্যাঁ, এবং যিশুর কথা বলেছি। আমরা যারা সেই যিশুকে আমাদের হৃদয়ে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, স্বীকার করেছি, যিশু আমাদের হৃদয়ে এসেছেন এই জন্য যেন আমাদের তিনি কি দিয়েছেন, তিনি জীবন দিয়েছেন এবং জীবনের উপজয় দিয়েছেন। সাধু পৌল সেই 2 করিন্থীয় তার 5 অধ্যায় 17 পদে কী কথা বলেছেন, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আমেন। হালেলুয়া। সুন্দর কথা। এবং এটাই হচ্ছে সুসংবাদ। কি সুসংবাদ? সুসংবাদ হচ্ছে এটাই যে ঈশ্বর বলছেন, আজকে যে বাক্য আমরা পড়েছি, বাক্য যদি ঈশ্বর বলছেন, আমাকে বলছেন, আপনাকে বলছেন, আমাদের বলছেন কি, আমি তোমার জীবনে কিছু নতুন করতে চাই। আমেন। হ্যাঁ, এই যে নতুন বছর ঈশ্বরের বাক্য আমার জীবনে, আপনার জীবনে, আমাদের সবার জীবনে, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর বলছেন এটা যে ঈশ্বর আমার জীবনে, আপনার জীবনে, আপনাদের জীবনে কিছু নতুন করতে তিনি চাইছেন। তিনি বলছেন, ঈশ্বর বলছেন আমি তোমাকে, ঈশ্বর বলছেন আমাকে, আপনাকে, আমাদের বলছেন যে জীবনকে নতুনভাবে আরম্ভ করাতে চাইছেন। হালেলুয়া। হ্যাঁ, এটা ঈশ্বরের বাক্য। নতুন বছর শুধু নয়, তিনি চাইছেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমাদের জীবনটাকে কিভাবে আরম্ভ করতে, নতুনভাবে আরম্ভ করাতে তিনি আমাদের বলছেন। তিনি আমাদের নতুনভাবে আরম্ভ করতে তিনি চাইছেন। এই যে এটা নিশ্চয়ই একটা সুসংবাদ। এবং আমরা যারা বিশ্বাসী, আমাদের বিশ্বাসের প্রধান বিষয় কিন্তু এটা। হ্যাঁ, এই যে ঈশ্বর এই যে কথাটা বলছেন, আমরা তো এটার মধ্যে বিশ্বাস করতে হবে। নতুন কাজ শুরু করা আর এই নতুন বছরে
জীবন শুরু করা, ঈশ্বরের সঙ্গে বিশ্বাসে আমাদের এই জীবনটাকে আরম্ভ করি। আসি আমরা ঈশ্বরের বাক্যটাকে আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাসী। হ্যাঁ, ভুলে যাই 2020 সালে অনেক আমাদের দুঃস্বপ্ন আমাদের মধ্যে দিয়ে নিয়ে এসেছি। 2021 সালে আমরা প্রবেশ করেছি। কেন করেছি? কারণ ঈশ্বর আমার জীবনে, আপনার জীবনে, আমাদের জীবনে নতুন কার্য করতে চলেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমরা কি করি? ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। সাধারণত কি হয়, এটা আমরা সবাই জানি, আমাদের একটা প্রথা আছে, যখন আমরা নতুন বছর আরম্ভ করি তখন আমরা কি করি? আমরা চিন্তা করি যে নতুনভাবে আরম্ভ করার সময় এসেছে, এবং নানাজন নানারকমভাবে আমরা নতুন বিষয় আরম্ভ করে থাকি নতুন বছরে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি ঈশ্বরের কাছে, ঈশ্বর কিন্তু কি করেন? যে কোনো সময় তিনি নতুনভাবে আরম্ভ করেন। যাই হোক, যদিও আমরা এই নতুন বছরে এসে উপস্থিত হয়েছি, সেই জন্য আমরা চিন্তা করছি, আমরা ধরে নিলাম ঈশ্বর যে বাক্যটা বলেছেন এই নতুন বছরে তিনি আমাদের বলছেন, নতুনভাবে তিনি আমাদের জীবনে কী করতে চলেছেন? আরম্ভ করতে চলেছেন। আমেন। বিশ্বাসটা কি? আমরা নতুনভাবে আরম্ভ হতে চলেছে আমাদের জীবন, কারণ এই নতুনভাবে আমাদের জীবনটা আরম্ভ করতে কে চলেছেন? ঈশ্বর চলেছেন। ঈশ্বরের পরিকল্পনা এটা আমাদের জন্য, আমরা যারা তাকে বিশ্বাস করি, আমরা যারা তার সন্তান, সেই ঈশ্বরকে ধন্যবাদ দিই। যে অংশটা আমরা পড়েছি এই যিশয়া বাবাদি পুস্তক 43 অধ্যায় 15 থেকে 21 পদে, এই বাক্যের যে চিত্র যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ঈশ্বরের জাতি যখন প্রথমে আমরা জানি সেই মিশর দেশে বন্দি অবস্থায় তারা ছিল, তাই না? সেখানে বন্দি অবস্থা ছিল, তাদের জীবনটা খুব কঠিন জীবন ছিল, দুঃখের জীবন ছিল, কষ্টের জীবন ছিল, অত্যাচারিত জীবন ছিল তাদের, তাই না? এবং তখন তারা কী করেছিল? তখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, ক্রন্দন করেছিল, এবং ঈশ্বর তাদের কী করেছিলেন? ঈশ্বর তাদের উদ্ধার করেছিলেন। ঈশ্বর তাদের উদ্ধার করে দুগ্ধ মধু পবিত্র দেশে তিনি তাদের নিয়ে এসেছিলেন। কিন্তু কেউ ছিল আবার তারা কী করেছিল? ঈশ্বরকে ভুলে গেছিল। ঈশ্বরকে ভুলে গিয়ে তারা আবার ভুল পথে গেছিল, এবং আবার তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল। তখন আবার তারা নিপাতিত হয়েছিল, নিপাতিত হয়ে তারা কী করেছিল? অন্য দেশে গিয়ে তারা স্বীকৃত দাস হিসাবে, বন্দী হিসাবে ছিল, জীবনযাপন করছিল। এবং তারপর যেটা এখানে পড়ছি, আজকে যেটা পড়েছি আমরা, কিন্তু এটা অলরেডি ঘটনা ঘটে গেছে। তখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, এবং ঈশ্বর কী করেছিল? আর ঈশ্বর আবার তাদের সেই ক্রন্দন, তখন তিনি বলছেন না আমি ক্রন্দন শুনবেন এবং ক্রন্দন শুনে তাদের উদ্ধার করবেন, কিন্তু অলরেডি তিনি তাদের সেই ক্রন্দন শুনেছিলেন এবং তিনি তাদের উদ্ধার করেছিলেন। সেটা এখানে আমরা দেখতে পাই যে এক নতুন যাত্রাপথ তারা আরম্ভ করেছিল। অর্থাৎ তারা প্রথম একটা নতুন যাত্রাপথ করেছিল। আমরা জানি যখন সেই মিশর দেশ থেকে তারা বার হয়ে এসেছিল, আমরা জানি যাত্রা পুস্তক এক্সোডাস, তাই না? নতুন যাত্রা তারা আরম্ভ করেছিল। কিন্তু আবার তারা দুগ্ধ মধু প্রদেশে আসার পরে তারা আবার যখন ঈশ্বরের বিরুদ্ধাচরণ করলো, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করলো, অবাধ্য হলো, ভুল পথে গেল, তারা আবার সেই বন্দী অবস্থায় জীবনযাপন করতে আরম্ভ করলো অন্য দেশে গিয়ে। তখন আবার তারা বন্ধ করলো, আবার ঈশ্বর তাদের কি আরম্ভ করলো? জীবনে আর নতুন যাত্রা তিনি দিয়েছিলেন, নতুনভাবে তাদের তিনি জীবনটাকে আবার আরম্ভ করিয়েছিলেন। এবং ইসরায়েল জাতিকে যদি আমরা দেখি, যে ইসরায়েল জাতিকে মুক্তি দেওয়ার জন্য যা যা ঈশ্বর অলৌকিক কাজ তিনি করেছিলেন, মিশর দেশ থেকে বার করে আনার সময় তিনি অনেক অলৌকিক কাজ করেছিলেন, তাই না? সেগুলো আমরা দেখেছি, সেগুলো আমরা শুনেছি, আমরা জানি কত কি অলৌকিক কাজ করেছিলেন। ঈশ্বর ভবিষ্যতে তার মনুষ্যদের জন্য যে সমস্ত অলৌকিক কাজ করবেন তা আরও বড় অলৌকিক কাজ। অর্থাৎ এখানে তিনি যেটা বলেছেন যে সেই সময় যে আমি তো তোমাদের বার করে এনেছিলাম, অলৌকিক কাজ করেছিলাম, এখন তোমাদের আবার উদ্ধার করবো, নিয়ে আসবো আবার ফিরিয়ে, আরও বড় অলৌকিক কাজ করবো। সেই কথা ঈশ্বর আজকে আমাদের জীবনেও বলছেন। 2021 সালে এসে কি বলছেন? যে এর আগে ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে অলৌকিক কাজ করেছেন, আমাদের জীবনে অলৌকিক কাজ দেখেছি। আমেন। হ্যাঁ, এমনকি 2020 সালেও ঈশ্বরের কাজ আমাদের জীবনে কি দেখেছি? এখন আমরা সুরক্ষিত আছি ঈশ্বরের অলৌকিক কাজ। ঈশ্বর বলছে ঠিক আছে, এগুলো তো অলৌকিক কাজ আমি করেছি, কিন্তু এই 2021 সালে তিনি বলছেন আমার জীবনে, আপনার জীবনে, আমাদের জীবনে আরও বড় অলৌকিক কাজ করতে চলেছেন। বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাস করি বলি আমেন, আমেন। হ্যাঁ, এই বিশ্বাসে আসি, আমরা এগিয়ে আসি। যে কথাটা আমরা বলেছি এখানে যদি দেখি, প্রথম যে বিষয়টা হচ্ছে সেই 15 থেকে 17 পদে যে কথাটা লেখা আছে, ঈশ্বর ইসরায়েল জাতিকে এক নতুন সূচনা দিয়েছিলেন। হ্যাঁ, যখন সেই মিশর দেশে তারা বন্দী অবস্থায় ছিল এবং তারা ক্রন্দন করেছিল, খুব দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে ছিল, অত্যাচারিত তারা হচ্ছিল, তখন তারা ক্রন্দন করেছিল। ক্রন্দন করার মাধ্যমে কী হয়েছিল? ঈশ্বর তাদের সেই দেশ থেকে তিনি উদ্ধার করেছিলেন। উদ্ধার করে তিনি কী করেছিলেন? দুগ্ধ মধু পবিত্র দেশে তিনি তাদের নিয়ে এসেছিলেন, এক নতুন সূচনা তিনি তাদের জীবনে দিয়েছিলেন। এবং আজকের দিনে ঈশ্বরের সেই কথা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আজকে ঈশ্বর আমাদের বলছেন, আমাকে বলছেন, আপনাকে বলছেন, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আমাদের সবাইকে বলছেন, ঈশ্বর
আমাদেরও ঈশ্বর আমাদের সবাইকেও নির্ভরশীল জায়গায় নিয়ে যাবেন বলছেন। আমেন। হ্যাঁ, নির্ভরশীল জায়গাতে আমরা যাব, তারপরে আমাদের জীবনে তিনি নূতন নূতন আশীর্বাদে ভরিয়ে দেবেন। আমেন, আমেন, আমেন। এটা কার প্রতিজ্ঞা, কার পরিকল্পনা? ঈশ্বরের। কার জন্য? আপনার জন্য, আমার জন্য, বিশ্বাসী ভাই বোন মণ্ডলী, আমাদের সবার জন্য নতুন বছর হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। এই বিশ্বাস আমরা রাখি বছরের প্রথম থেকেই। আমেন। হ্যাঁ, এই বিশ্বাস রাখি, ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস রাখি, ঈশ্বরের উপরে রাখি আমরা এই বিশ্বাস আমরা রাখি। হ্যাঁ, নিশ্চয়ই আমরা স্বীকার করবো না 2020 সালটা আমাদের কাছে গেছে এক দুঃস্বপ্ন। হ্যাঁ, এটা একটা দুঃস্বপ্ন। যেরূপ আমরা জানিছি ইসরায়েল জাতি যখন সেই মিশর দেশে বন্দী অবস্থায় ছিল, তাদের জীবনটা কত কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে তাদের জীবনটা গেছিল। ঠিক সেইরূপভাবে 2020 সালটাও আমাদের গেছে এইভাবে দুঃস্বপ্নের ভিতর দিয়ে। কিন্তু ঈশ্বর কি করেছিলেন? সেই যেরকম তিনি সেই ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে উদ্ধার করেছিলেন, সেইরূপভাবে আজকের ঈশ্বর তার বাক্যে আমাদের বলছেন যে তিনি আমাদের জীবন আশীর্বাদে ভরিয়ে দিতে চলেছেন 2021 সালে। আমেন, হালেলুয়া। সেই কথা কে বলছেন? আমি বলছি তা নয়, ঈশ্বরের বাক্য যেটা সেটা আমি বলছি। কিন্তু আমাকে সে আশীর্বাদ পেতে গেলে সেই ঈশ্বরের বাক্যটাকে বিশ্বাস করতে হবে। মণ্ডলী, বিশ্বাসী ভাই বোনেরা, আসি আমরা বিশ্বাস করি। এবং তারপরে সেই জন্য 18 পদে যদি আমরা দেখি যে কথাটা বলছে, আমি পড়ছি 18 পদে, তিনি বলছেন, সেই সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। এই পদে আমরা কি দেখতে পাচ্ছি? ঈশ্বর আমাদের পিছনের দিকে তাকাতে বারণ করছেন পিছন দিকে তাকাতে। হ্যাঁ, ভয়াবহ অবস্থার মধ্যে আমরা ছিলাম 2020 সাল। সেদিকে তাকাতে হবে না, সেদিকে তাকাতে বারণ করেছেন ঈশ্বর আমাদের। হ্যাঁ, নিশ্চয় কি হয়, অনেক সময় আমরা নিশ্চয়ই অতীতে আমরা যে সমস্ত বিষয়ে সাফল্য হয়েছি, যে সমস্ত বিষয়ে, সেই বিষয়গুলি স্মরণ করাটা একটা বিষয়। সাফল্য হয়েছি যে সমস্ত বিষয়গুলিতে, কিন্তু কী হয়ে থাকে বেশিরভাগ সময় অতীতে আমরা যে সমস্ত বিষয়গুলিতে অসাফল্য হয়েছি, সেই বিষয়গুলি মনে করে আমরা সাধারণত সেটাই মনে করে রাখি এবং সেই বিষয়গুলোকে মনে করে আমরা জীবনযাপন করি কিভাবে, যে আর আমাদের জীবনে কোনো উন্নতি হবে না। সেই অসাফল্যগুলোকে আমরা মনে করে রাখি, মনে করে রেখে আমরা এগাচ্ছি জীবনটাকে, যদিও কিন্তু আমাদের সেই একটা ধারণা হয়ে গেছে, ও আমি তো অতীতে অসাফল্য হয়েছি, আমি আর কোনোদিন সাফল্য হতে পারবো না, আমার জীবনে কোনোদিন উন্নতি হবে না, আমি আর কোনো কিছু করতে পারবো না। এই যে অতীতের যে আমাদের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার উপরেই আমাদের বিশ্বাসকে আমরা সীমাবদ্ধ করে রাখি। হ্যাঁ, আমাদের যে অভিজ্ঞতা অতীতে অসাফল্য হয়েছে, আমাদের যে অভিজ্ঞতা অতীতে এই 2020 সালে কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা এসেছি, যে আর কি হবে, আর তো উন্নতি করতে পারবো না, আর এই কঠিন অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না, এর মধ্যে আমাদের বিশ্বাসটাকে সীমাবদ্ধ করে রাখলে হবে না। আমাদের বিশ্বাসটা কার বাক্যের উপরে রাখতে হবে? ঈশ্বরের বাক্যের উপরে রাখতে হবে। আমাদের বিশ্বাসটা কার কথা উপরে রাখতে হবে? ঈশ্বরের কথা উপরে। কার উপরে? ঈশ্বরের উপরে রাখতে হবে। এই যে ইসরায়েল জাতির কথা এখানে বলা হয়েছে, ইসরায়েল জাতির জীবনে বারবার দুঃখ কষ্ট তারা পেয়েছিল। মিশর দেশে বন্দি অবস্থায় ছিল, তাদের বার করে নিয়ে আসলো, আবার তারা সে বন্দি অবস্থায় অন্য দেশে চলে গেল। এইগুলো বারবার তাদের জীবনে এই দুঃখ কষ্টগুলো এসেছে। তার কারণটা কী ছিল? তার কারণটা ছিল এটাই, তাদের অবাধ্যতা। তারা বারবার ঈশ্বরের বাক্যে কী হয়েছিল? অবাধ্য হয়েছিল। আর এই অবাধ্যতার জন্যই তারা বারবার অসফল হয়েছে তাদের জীবনে, বারবার। কিন্তু আজকে যে বাক্য বছরের প্রথমে, সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে এই বাক্য ঈশ্বর আজকে মনোনীত করেননি। আজকে যে বাক্য আমাদের জীবনে, সেটা হচ্ছে যে ঈশ্বরকে দেখি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের ঈশ্বর পিতা, আব্বা, তিনি হচ্ছেন প্রেমময় ঈশ্বর। হ্যাঁ, আমরা 2020 সালে অনেক অবাধ্য হয়েছি। 2020 সালে তার বিরুদ্ধে অনেক বিদ্রোহ করেছি, অভিযোগ করেছি, বাট স্টিল তথাপি ঈশ্বর হচ্ছেন প্রেমময় ঈশ্বর। তিনি আমাদের বলছেন পিছন দিকে তাকিও না। পিছন দিকে তাকাতে তিনি আমাদের বারণ করছে। বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের কথা বাধ্য হয়, তাকাবো না পিছন দিকে। 2020 সালকে আর দেখার কোনো দরকার নেই। 2020 সালের তিক্ত অভিজ্ঞতা আমাদের মধ্যে রেখে দিয়ে আর আমাদের সেই বিশ্বাসটাকে সীমাবদ্ধ করার কোনো দরকার নেই। ঈশ্বর বারণ করছেন। কারণ তিনি বারণ করছেন, তার কারণ যে তিনি বলছেন যে আমি তোমার জীবনে নতুন কার্য করতে চলেছি। আমেন। হ্যাঁ, সে কথা বলছেন ঈশ্বর। সমস্ত কিছু
নতুন করবেন, নতুন করতে চলেছেন আমাদের জীবনে, সেই কথাটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, নিশ্চয় অলরেডি আমাদের জীবনে নতুন কার্য আরম্ভ হয়েছে। কখন? যখন আমরা যিশুকে গ্রহণ করেছি, কিংবা যখন আমরা যিশুকে গ্রহণ করি, তখন আমরা নতুন সৃষ্টি হই, সব কিছুই নতুন হয়, সব কিছু নতুন হয়। এই যিশু ভাববাদী পুস্তক তার 42 অধ্যায় যদি আমরা 9 পদ দেখি, 42 অধ্যায় 9 পদে বলছে, দেখো পূর্বকার বিষয় সকল সিদ্ধ হইল, আর আমি নূতন নূতন ঘটনা জ্ঞাত করি, অঙ্কুরিত হইবার পূর্বে তোমাদিকে তাহা জানাই। আমাদের সেই নতুন হয়েছে, যীশু খ্রিস্টের বিষয়ে আমাদের বলা হচ্ছে, যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করেছি, বিশ্বাস করার মাধ্যমে আমাদের কি হয়েছে, আমরা নতুনীকৃত হয়েছি। আমরা যদি দেখি সেই পূর্বপদে যে কথাটা বলেছে, আমি সদাপ্রভু তোমাদের পবিত্রতম ইসরায়েলের সৃষ্টিকর্তা তোমাদের রাজা। এখানে বলছে ঈশ্বর হচ্ছেন সৃষ্টিকর্তা, সৃষ্টির রাজা তিনি। আমেন। হ্যাঁ, তিনি হচ্ছেন সৃষ্টির রাজা। ঈশ্বরই নতুন জিনিস তৈরি করেন। হ্যাঁ, ঈশ্বর করেন নতুন জিনিস তৈরি। আমরা কখনোই ঈশ্বরকে নিজেদের ইচ্ছা মতো চালাতে পারি না, কিংবা আমরা কখনোই ঈশ্বরকে নিজেদের ইচ্ছা মতো কোনো একটা বাক্সের মধ্যে রেখে দিতে পারি না। আমরা এটা কখনো করতে পারি না, এ কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। কিন্তু ঈশ্বর হচ্ছেন প্রেমময় ঈশ্বর, ঈশ্বর আমার ঈশ্বর, আপনার ঈশ্বর আমাদের জীবনে এমন কাজ করতে পারেন যা আমি, যা আপনি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা এর আগে কোনোদিন তা হতে দেখিনি, কোনোদিন সেই অভিজ্ঞতা আমরা পাইনি। সেই কাজ ঈশ্বর আমাদের জীবনে করতে চলেছেন। আমেন। সেই কথাই আমরা দেখতে পাই 19 পদে সেই কথা বলছে, সুন্দর কথা। দেখো, নতুন বছরে প্রথমেই এসেছি আমরা তার চরণে, তিনি বলছেন আমাদের দেখো, তার উপাসনা করতে আমরা তিনি বলছেন দেখো আমি এক নতুন কার্য করিব, তা এক্ষুনি অঙ্কুরিত হইবে, তোমরা কি তা জানিবে না? এমনকি আমি প্রান্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব। অর্থাৎ আসল যে আলোচনা, যে দেখো আমি এক নতুন কার্য করিব, এক নতুন কার্য ঈশ্বর আমাদের মধ্যে করতে চলেছে, নতুন কার্য যেটা আমরা কোনোদিন দেখিনি, নতুন অলৌকিক কার্য তিনি আমাদের জীবনে করতে চলেছেন। যে কথা তিনি ইসরায়েল জাতিকে বলেছিলেন সেই সময় দ্বিতীয়বার, একবার তো তিনি মিশর দেশ থেকে তাদের বার করে এনেছিলেন, আমরা জানি মিশর দেশে তখন বন্দী অবস্থায় ছিল, তখন তিনি তাদের বার করে এনেছিলেন, অনেক অলৌকিক কার্য করেছে। তার মধ্যে একটি অলৌকিক কার্য কী ছিল? সেই সম্মুখে সমুদ্র পড়েছিল, পেছনে সেই ফোরনের সৈনিকরা আসছিল, তাদের ধরে ফেলবে, তাদের মেরে ফেলবে। তারা প্রার্থনা করেছিল মসি ঈশ্বরের কাছে, তখন ঈশ্বর কী করেছিলেন? সমুদ্রের জল কী করে দিয়েছিলেন? দুদিকে সরিয়ে দিয়েছিলেন। সমুদ্রের মধ্যে কি হয়ে গেছিল? রাস্তা হয়েছিল, সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছিল। যখন সেই মিশর দেশ থেকে তাদের বার করে এনেছিলেন প্রথম, সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছিল, সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে চলে গেছিল। আমেন। এই কার্য তারা করেছে, ঈশ্বর সেই কার্য করেছিলেন। কিন্তু আজকে তিনি এখানে যে কথাটা বলছেন, সেখানে আমরা দেখতে পাই তিনি কি বলছেন, যে আজকের বাক্যে তিনি বলছেন, আমরা যদি পড়ি, এমনকি আমি প্রান্তরের মধ্যে পথ, প্রান্তরের মধ্যে পথ, সমুদ্রের মধ্যে পথের কথা বলছে না, আমার কি বলছে? মরুভূমিতে নদ নদী করিয়া দেব। মরুভূমিতে, অর্থাৎ মরুভূমি, সেখানে সমুদ্রের মধ্যে তিনি রাস্তা করে দিয়েছিলেন পার হওয়ার জন্য। এখানে তিনি বলছে যে মরুভূমিতে তিনি কি করবেন? তিনি নদী করে দেবেন পার হওয়ার জন্য এবং জল দেওয়ার জন্য, যাতে ওখানে সুন্দর গাছপালা তৈরি হয়। আমেন, হালেলুয়া। কত সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি। এটা নতুন কার্য, অলৌকিক কার্য, সেই বিষয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঈশ্বরকে আমরা কখনোই আমাদের চিন্তা দ্বারা অনুধাবন করতে পারি না, আমাদের চিন্তার মধ্যে কখনো আমরা বেঁধে রাখতে পারি না, ঈশ্বরকে কখনো আমাদের চিন্তা দ্বারা মূল্যায়ন করতে পারি না। কত সুন্দর কথা বলছে, আশ্চর্য কথা। মরুভূমির মধ্যে তিনি নদী করে দেবেন, সেখান দিয়ে রাস্তা হবে এবং দুদিকে জল যাবে। সেই মরুভূমির মধ্যে কত সুন্দর গাছ উৎপন্ন হবে, ফসল উৎপন্ন হবে। হালেলুয়া। এই কথা বলছে। আজকে হয়তো আমাদের কাছে 2020 সালটা এমন ভয়ানক সাল এসেছে এবং অনেক অর্থনৈতিক দিক থেকে নানা রকমভাবে সমস্যার মধ্যে সব দেশ, পৃথিবীর সব দেশ পড়েছে। আমাদের কাছে কীভাবে বাঁচবো, কীভাবে খাওয়া দাওয়া করবো, কীভাবে অর্থ উপায় করবো। কিন্তু ঈশ্বর বলছে ভয় করো না, এক নূতন আমি তোমাকে দিতে চলেছি। হালেলুয়া। মরুভূমি, হ্যাঁ, হয়তো 2020 সাল যেভাবে গেছে, 2021 সালটা মনে হচ্ছে মরুভূমির মধ্যে আমরা প্রবেশ করি, কিন্তু সেখানে নদী হয়ে যাবে, সেখানে জল আসবে, সেখানে চাষ হবে, সেখানে সব কিছু হবে। এটা কে করতে চলেছেন? ঈশ্বর আমাদের জীবনে করতে চলেছেন। এটা কার পরিকল্পনা, কার প্রত্যেকে? ঈশ্বরের। কাদের জীবনে? আমরা জাত সন্তান, আমাদের জীবনে এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। এর একটা বিষয় আমরা বুঝতে পারি যে ঈশ্বর প্রত্যেকবারই একইভাবে উদ্ধার করেন না। প্রথমবারে
উদ্ধার করেছিলেন, কীভাবে আমরা দেখলাম সমুদ্রের জলকে ভাগ করে রাস্তা করেছিলেন। এখন এখানে তিনি বলছেন মরুভূমির মধ্যে তিনি নদী করে দেবেন, সেখান থেকে কী হবে, রাস্তা হয়ে যাবে। অর্থাৎ ঈশ্বর অন্যকে কিভাবে সুস্থতা দান করেছেন, তিনি সেই একইভাবে আমাকে কিংবা আপনাকে সুস্থতা দান নাও করতে পারেন। কিন্তু আসল বিষয় যেটা হচ্ছে তিনি নিশ্চয়ই সুস্থতা দান করবেন, তিনি নিশ্চয়ই সুস্থতা দান করে থাকেন। আমেন। হ্যাঁ, এটা হচ্ছে আসল বিষয়। 2020 সাল মণ্ডলে বিশ্বাসী ভাই বোন, আমাদের কাছে একটা দুঃস্বপ্ন, তাই না? এমনকি এই যে আমরা 2021 সালে এসে উপস্থিত হয়েছি, আমরা হয়তো অনেকেই আমরা বুঝতে পারছি না কিভাবে উদ্ধার পাবো, কিভাবে আবার নতুনভাবে আরম্ভ করব। হ্যাঁ, আমরা কোনো দিনই নিজেরা কোনো কিছু নতুনভাবে করতে পারি না যিশুকে বাদ দিয়ে। আমরা কখনো করতে পারবো না যিশুকে বাদ দিয়ে। ঈশ্বর আমাদের মধ্যে নতুন কাজ করেন যিশুর মাধ্যমে, এবং সেটা তিনি করবেন। আজকে সেই প্রতিজ্ঞা তিনি করেছেন। আমরা পড়লাম 19 পদে, এক নতুন কার্য করব, সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকের বছরের প্রথম দিন। ঈশ্বর আমাদের সেটাই বলছেন, আমি এক নতুন কার্য করিব। আমেন, হালেলুয়া। বিশ্বাস করি আমরা বিশ্বাসীরা। টিভিতে কাগজে নানা রকম কথা বলছে, এবং এই সমস্ত কথাগুলো বলার মাধ্যমে আমাদের আরও নিরুৎসাহিত করছে। তাদের কথা শুনে আমার বেশি সময় নষ্ট না করে ঈশ্বরের কথা শুনি, ঈশ্বরের কথাটার কাছে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, নতুন কাজ ঈশ্বরই করেন, ঈশ্বর করবেন। তিনি বলেছেন যখন, তিনি নিশ্চয়ই করবেন, আমরা বিশ্বাস রাখি। কিন্তু এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে বছরের প্রথমে, কিন্তু ঈশ্বর যে আমাদের জীবনে এই নতুন কাজ করতে চলেছেন, তার দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি নতুন কাজ আমাদের জীবনে করবেন। তার দুটো খুব উদ্দেশ্য আছে, এবং সেই দুটো উদ্দেশ্য আমরা তার পরবর্তী পদগুলোতে দেখতে পাই। 20 পদে এবং 21 পদে। 20 পদে যেটা বলছে যে অন্যকে আশীর্বাদ করার জন্য, যে 20 পদে যেটা বলছে যে তিনি বলছেন তো মরুভূমির মধ্যে তিনি কি করে দেবেন, তিনি নদ নদী করে দেবেন। তারপরে কী হবে, বন্য জন্তুগণ, শৃগাল ও উষ্ট্র পক্ষী সকল আমার গৌরব করবে, কেননা আমি প্রান্তরের মধ্যে জল ও মরুভূমিতে নদ নদী যোগাই, আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোকদিওকে পান করাইবার নিমিত্ত যোগায়। এই যে তিনি মরুভূমির মধ্যে বলছেন যে তিনি নদী করে দেবেন, জল করে দেবেন, এটা কি? এটা তো আশীর্বাদ, যেখানে কিছু পাওয়া যায় না। এই যে 2020 সাল আমরা এমনভাবে এসেছি যে কাজকর্ম করা হয়নি, কলকারখানা চলেনি, অর্থনীতির দিক থেকে সবাই একদম নিচের দিকে নেমে গেছে। কি হবে? মরুভূমির মধ্যে আমরা আছি, কিন্তু ঈশ্বর বলছেন না, আমি তোমাদের সব দেব, আমি তোমাদের সব দেব। এবং আমরা যারা এই সমস্ত আশীর্বাদগুলি ঈশ্বরের কাছ থেকে পেতে চলেছি 2021 সালে, পাবো নিশ্চয়। কিন্তু কেন এগুলো? তিনি অব্রাহামকে যে কথা বলেছিলেন, আমি তোমাকে আশীর্বাদ করবো যেন তুমি আশীর্বাদের আকর হও। ঈশ্বর চাইছেন আমরা যারা বিশ্বাসী, ইতিমধ্যে তো আশীর্বাদ পেয়েছি। 2020 সালে অনেক আশীর্বাদ পেয়েছি, সেটা আমরা বলে শেষ করতে পারবো না। 2021 সালে আরও অনেক আশীর্বাদ আমরা পেতে চলেছি। 2020 সালে যে সমস্ত আশীর্বাদগুলো পেয়েছিলাম, হয়তো আমরা সেইভাবে ব্যবহার করিনি, আশীর্বাদের আকর হয়নি। কিন্তু আজকে আমরা 2021 সালে ঈশ্বরের উদ্দেশ্যটাকে আমরা সফল করি। আমরা যে আশীর্বাদগুলো পাবো শুধু আমাদের জন্য নয়, আমাদের আশীর্বাদের আকর হতে হবে। সেজন্য তিনি আমাদের আশীর্বাদ করবেন বলেছেন, নিশ্চয়ই আমরা পেতে চলেছি। কিন্তু আসি আমরা স্বার্থপর যেন না হই, ঈশ্বরের আশীর্বাদগুলোকে আসি আমরা আকর হই, যেন ঈশ্বরের নাম গৌরবান্বিত মহিমান্বিত। আমেন। সে কথা এখানে বলছে যে কি করবে, আমরা কি করবে, আমাকে তোমরা গৌরব করবে। 20 পদে বলছে বন্য জন্তু শৃগাল অষ্টম সকল আমার গৌরব করবে, গৌরব করবে। গৌরবে তো ঈশ্বর হবে নিশ্চয়ই, কিন্তু সেই জন্য আমার একটা ভূমিকা আছে বিশ্বাসী হিসাবে। সে আশীর্বাদগুলো তিনি আমাকে করতে চলেছেন, তিনি করবেন। নতুনভাবে তিনি আমাকে আশীর্বাদ করতে চলেছেন নতুন বছর আমাদের সবাইকে, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন। কিন্তু আমরা সেই আশীর্বাদটা কী করি, আশীর্বাদ আকর হয়ে অন্য মানুষের কাছে আশীর্বাদ আমরা পৌঁছে দিই। এবং দ্বিতীয় যে উদ্দেশ্য হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের প্রশংসা প্রচার করার জন্য। সে 21 পদে আমরা দেখতে পাচ্ছি, সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আমরা সৃষ্টি হয়েছে ঈশ্বরের প্রশংসা করার জন্য। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করার জন্য ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। এখন এখানে একটা কথা আমরা ভালো করে চিন্তা করি, ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছেন তার প্রশংসা করার জন্য, তার প্রশংসা পাওয়ার জন্য তিনি যখন আমাদের সৃষ্টি করেছেন,
তাহলে তিনি কেন আমাদের মরুভূমিতে মরার জন্য রেখে দেবেন? প্রশ্ন, কেন মরুভূমিতে মরার জন্য রেখে দিলে কি আমরা তার প্রশংসা করতে পারবো? প্রশংসা করবো না তো। সেই জন্য তিনি কখনো আমাদের এই 2021 সালে আমরা যারা প্রবেশ করেছি ঈশ্বর অনুগ্রহতে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা কখনো আতঙ্কিত হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই, ভীতগ্রস্ত হওয়ার দরকার নেই। ঈশ্বর আমাদের জীবনে নতুনভাবে অলৌকিক কার্য করতে চলেছেন। হ্যাঁ, আমরা বিশ্বাস করি, তার আশীর্বাদ পেয়েছি এবং 2021 সালে আরও প্রচুর আমাদের জীবনে সুখ, শান্তি, আনন্দ, আশীর্বাদে ভরে যেতে চলেছে। আমেন, 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 আমেন। এটি ঈশ্বরের পরিকল্পনা, যেন আমরা তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা করি। সেই জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেন আসি আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন 2021 সালের প্রথম থেকে আমরা সংকল্প করি সারা জীবন, শুধু 2021 সাল নয়, সারা জীবন যে উদ্দেশ্যে আমি সৃষ্টি হয়েছি, যে উদ্দেশ্যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, সুখ শান্তি আনন্দ দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন, তার প্রশংসা করার জন্য। যেন আমরা কি করি? সারা জীবন, সারা বছর ধরে তার প্রশংসা করে যাই। আমাদের জীবনে মরুভূমি থেকে বেরিয়ে আসার জন্য দুটো বিষয় দরকার আছে। ঈশ্বরের প্রশংসা করতে হবে, তো আমাদের মরুভূমির মধ্যে বসে থাকলে হবে না, মরুভূমি থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য দুটো বিষয় দরকার আছে। প্রথমে শুনলাম ঈশ্বর আমাদের মধ্যে নতুন কাজ আরম্ভ করছেন এই 2021 সালে। বিশ্বাস করে, এটা বিশ্বাসের বিষয়। এবং সেই দুটো বিষয়ের উদ্দেশ্য হচ্ছে, প্রথমে অন্যকে আশীর্বাদ করতে হবে, যে আশীর্বাদ আমি পাবো, এবং অফকোর্স নিশ্চয়ই ঈশ্বরের প্রশংসা করতে হবে। এবং সেই জন্য মরুভূমি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যাতে আমরা অপরকে আশীর্বাদ করতে পারি এবং ঈশ্বরের প্রশংসা করি। আমরা ঈশ্বরের যাতে যে পরিকল্পনা আমার জীবনে, আপনার জীবনে, আমাদের জীবনে মূল্য বিশ্বাসে সফল হতে হবে। নিশ্চয়ই মরুভূমির মধ্যে থাকলে হবে না, সেই ভিতর মধ্যে থাকলে হবে না, আতঙ্কের মধ্যে থাকলে হবে না, অভাবের মধ্যে থাকলে হবে না। সেখানে আমরা বেরিয়ে আসবো, সেটা ঈশ্বরের উদ্দেশ্য। কিন্তু দুটো বিষয় আমাদের তরফ থেকে করতে হবে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অজুহাত দেখানো বন্ধ করা। অজুহাত দেখানো আমাদের বন্ধ করতে হবে। আমরা খুবই সহজে অজুহাত দেখিয়ে কাজ করা বন্ধ করে দিই। আমরা খুবই সহজে অজুহাত দেখিয়ে ঈশ্বরের প্রশংসা করা বন্ধ করে দিই। চিন্তা করি 2020 সালে আমরা কতটা ঈশ্বরের কাজ করেছি, কতটা ঈশ্বরের প্রশংসা করেছি। অজুহাত দেখেছি, নানা রকমভাবে দেখে ঈশ্বরের কাজ করা বন্ধ করেছি, ঈশ্বরের প্রশংসা করা বন্ধ করেছি। কিন্তু বাইবেল কি বলে? বাইবেলে ঈশ্বরের বাক্য আমাদের অজুহাত দেখানো বন্ধ করতে বলেছে। হ্যাঁ, ঈশ্বরের বাক্য আমাদের বলেছে যেন আমরা অজুহাত না দেখাই। আসি আমরা বছরের প্রথম থেকেই অজুহাত দেখানো বন্ধ করি। অজুহাত দেখানো বন্ধ করার জন্য আসি আমরা নিজের ভুল স্বীকার করি। যখন ভুল করি কি হয়? সাধারণত অজুহাত কেন আমরা দেখাই? নিজেদের ভুলটাকে স্বীকার করতে চাই না, সেই জন্য আমরা ভুল করিনি সেটাকে প্রমাণ করার জন্য নানা অজুহাত দেখাই। যেন আসি আমরা নিজের ভুল স্বীকার করি যখন ভুল করি, আর নতুন জীবন আরম্ভ করি যিশুর সাথে। আমেন, হালেলুয়া। হ্যাঁ, যিশুর সাথে জীবন আরম্ভ করতে হবে। যেন ভুলটাকে কী করতে হবে? ভুলটাকে স্বীকার করতে হবে, অজুহাত দেওয়া বন্ধ করি। এবং দ্বিতীয়ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বাসে আমাদের নতুন বৎসর, নতুন জীবনে কাজ আরম্ভ করি। কিসে? বিশ্বাসে। কি বিশ্বাস? ঈশ্বরের বাক্য, ঈশ্বরের এই পরিকল্পনা, ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জীবনে, আপনার জীবনে, আমাদের জীবনে। সে বিশ্বাসে আসি। সেজন্য আসি মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, বিশ্বাসে আমাদের নতুন বছর, নতুন জীবনে কাজ আরম্ভ করি। যারা বিশ্বাসে পা বাড়ায় তাদের জীবনে নতুন কাজ আরম্ভ হয়। ঈশ্বরের ক্ষমতার দ্বারা আমাদের জীবনে কোনো কিছু পরিবর্তন করতে বা নতুনভাবে আরম্ভ করার জন্য দরকার বিশ্বাস। নিশ্চয়ই ঈশ্বরের ক্ষমতায়, ঈশ্বরের নানা রকমভাবে আমাদের জীবন পরিবর্তন তিনি করবেন, নতুনভাবে আরম্ভ করব, ঈশ্বরই করাবেন। কিন্তু তার জন্য আমার কিসের দরকার আছে? আমার বিশ্বাস দরকার আছে। বিশ্বাস ছাড়া কিন্তু করা যাবে না। মতে লিখিত সুসমাচার যদি আমরা দেখি, যিশু সেই কথাটা বলেছিলেন 9 অধ্যায় 29 পদে, তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক। সে অন্ধ, তারা চেয়েছিল, তারা বলেছিল যেন দেখতে পায়, তারা বিশ্বাস করেছিল যিশুর মাধ্যমে তারা দেখতে পাবে। তাদের বিশ্বাস অনুযায়ী তারা সুস্থতা লাভ করেছিল, দেখতে পেয়েছিল। আজকে সে একই ব্যাপার ঈশ্বর বলেছেন, আমরা পড়েছি এক নতুন কার্য করব, নতুন কার্য। হ্যাঁ, কিন্তু সেটা আমাকে বিশ্বাস করতে হবে। ভয়, উদ্বিগ্নতা, সন্দেহ সব দূরে ফেলে দিই, শয়তানের কাজ। বিশ্বাস করি, বিশ্বাসে আমরা নতুন বছর এবং নতুন জীবন, নতুন কার্য আরম্ভ করি, যে ঈশ্বর আমাদের জীবনে, আমার জীবনে প্রচুর আশীর্বাদ করতে চলেছেন এবং আমি হব নিশ্চয়ই সে আশীর্বাদের আকর হব এবং আমি ঈশ্বরের প্রশংসা করব। আজ থেকে আরম্ভ করে শুধু এই বছরটা নয়, জীবনের শেষ দিন পর্যন্ত আমি ঈশ্বরের সাথেই থাকব
ঈশ্বরের আশীর্বাদ পাবো, ঈশ্বরের আশীর্বাদের আকর হব এবং সেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করব। এই নতুন বছরের প্রথম দিন এই প্রার্থনা করি সবার জন্য ঈশ্বর আমাদের প্রত্যেককে তার সুখ শান্তি আনন্দে ভরিয়ে দিক। নতুন বছরের প্রীতি, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানিয়ে বলি জয় প্রভু যিশু, জয়, আমেন। প্রার্থনা করি প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি। নতুন বছর দেখতে তুমি আমাদের সাহায্য করেছো, নতুন বাক্য তুমি আমাদের দিয়েছো, নতুনভাবে তুমি আমাদের জীবনে কাজ আরম্ভ করতে চলেছো। আমরা বিশ্বাস করি এই বছরটা আমাদের জীবনে, শুধু এই বছরটা নয়, সারা জীবন ধরে আমরা তোমার আশীর্বাদ পাবোই কেন সেটাই তোমার পরিকল্পনা আমাদের জীবনে। তেমন প্রভু যিশু আমরা সেই আশীর্বাদের আকর হব। প্রভু যিশু আমরা তোমার প্রশংসা করবো। সেই বাক্য আজকে আমাদের তুমি দিয়েছো, অজুহাত আর আমরা দেখো আমরা প্রভু যিশু আমরা আরম্ভ করতে চলেছি বিশ্বাসে। আমাদের নতুন বছর নতুন কাজ আমরা আরম্ভ করতে চলেছি বিশ্বাসে, এবং বিশ্বাস করি তোমার আশীর্বাদ আমাদের সভাপতি ছিল, সভাপতি আছে, সভাপতি থাকবে। সেজন্য তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি তত তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সৌভাগ্যতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। জয় প্রভু যীশু, জয়।